70 থেকে 80 আইটেমের ভর্তা হবে, চাউলের একটা জিলাপি আছে। এটার ফর্মুলা সম্পূর্ণ আমার কাছে আবিষ্কার। এটা স্পেশাল একটা খাবার, সেটা হচ্ছে মাছের খিচুড়ি, তিল মাসকালের ডালের জিলাপি, যেগুলোর আবিষ্কার আমার নিজের কাছেই। খাসির গোস্ত ভর্তা, মুরগি গোস্ত ভর্তা, ইলিশ মাছ ভর্তা, চিংড়ি মাছ ভর্তা, কলা গাছ ভর্তা। আসসালামু আলাইকুম, হাইওয়ে ফুডির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আসছি বগুড়া শহরের বউবাজার নামক একটা জায়গায় সুজনের ভর্তা ভাত খেতে। তো এখানে নাকি ভ্যারাইটিস আইটেমের ভর্তা পাওয়া যায়। আমরা দেখব কত ধরনের ভর্তা পাওয়া যায়, দামগুলো কেমন, এটা একটু জানার চেষ্টা করব। আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই, আপনাদের এখানে কি কি পাওয়া যাবে, কত ধরনের ভর্তা? আমার এখানে মোটামুটি 70 থেকে 80 আইটেমের ভর্তা হবে। যেমন অন্য অন্য আরও ভাজি আইটেম, যেগুলো ভাজি আইটেম মোটামুটি 40-45 টাকা ভাজি আইটেম হয়। এবং মাছ গোস্ত মিলে পরে এদিকে পরে আরও 20-25টার মতো, যেমন আপনার খাসি মাংস, মুরগি মাংস, ভুড়ি, কোয়েল পাখি, কবিতর। টোটাল কত ধরনের খাবার তাহলে পাওয়া যায়? এখন তো সব সহকারে পরে সব 160-150 এরকমই আইটেম। 160-170 পদের খাবার, তাহলে কেউ এসে ফেরত যাবে না এখান থেকে? না, আলহামদুলিল্লাহ মোটামুটি সব ধরনের আইটেমই আছে ইনশাল্লাহ। তবে বগুড়া জেলা আমি প্রথম এই ভর্তার আইটেমটা বগুড়া জেলা, নর্থ বেঙ্গল আমি প্রথম। এটা যেটা আমার আগে বগুড়াতে কেউ করেনি। আপনি প্রথম এখানে ভর্তার আইটেম আমি প্রথম নর্থ বেঙ্গলে। আমার নাম মোহাম্মদ সুজন। আর যাই যে যেখান থেকে আসবেন অবশ্যই সুজনের ভর্তা হোটেল সাইনবোর্ড দেখে আসবেন। আমার এখানে কিছু জিনিস আছে যেগুলো স্পেশাল, যেটা আমার নিজ হাতে আবিষ্কার। যেমন এখানে তিল চাউলের একটা জিলাপি আছে, এটার ফর্মুলা সম্পূর্ণ আমার কাছে আবিষ্কার। এটা তিল চাউলের একটা জিলাপি, তারপর আপনার তিল মাসকালের ডালের জিলাপি, যেগুলোর আবিষ্কার আমার নিজের কাছেই। আপনি যে দূরের কথা বলেন, এলে কি আসলে জিলাপি হয়? অবশ্যই আপনার খাওয়া টেস্ট করুন। অবশ্যই তিল চাউলের আটা এবং তিল মাসকালের ডালের আখের গুঁড়ো, স্পেশাল জিলাপি, দুটোই স্পেশাল। আপনারা আপনার থেকে উৎপত্তি নাকি? না, এটা আমি এই ফর্মুলা আবিষ্কারই আমার কাছে। এটা আমার থেকে উৎপত্তি। এটা এখন বগুড়াতে হয়তো অনেকেই করে, কিন্তু একই কোয়ালিটি হবে না। কত সালে শুরু করছিলেন এটা? এটা আলহামদুলিল্লাহ 2007 সাল থেকে শুরু, ইনশাল্লাহ 2007 সাল থেকে। জি। প্রথমে আপনার আইডিয়াটা কিভাবে আসলো যে আসলে ভর্তা বিক্রি করবেন? আমি আসলে চিন্তা করতাম যে সব মানুষও তো অনেক কিছু করে, তা আমার একটু চিন্তা ভাবনা ছিল, তো আমি একটু অল্প দামের ভিতরে মানুষজন একটু পেট ভরে খাতে পারে, সেই ক্ষেত্রে আর কি এই ভর্তা ভাজি এই আইটেম হিসাবে। ভর্তার মধ্যে স্পেশাল আইটেম কোনগুলা বেশি? স্পেশাল আইটেম বলতে যেমন ইউনিক যেটা আপনার খাসির গোস্ত ভর্তা, মুরগি গোস্ত ভর্তা, ইলিশ মাছ ভর্তা, চিংড়ি মাছ ভর্তা আর টাকি মাছ ভর্তা, এই মাছগুলো এগুলো বেশি চলে আর কি। এবং সবজি ভর্তা আছে, যেমন আপনার লাউ ভর্তা থেকে শুরু করে যত প্রকারের সবজি আছে এবং শাক আছে, সব ধরনের শাক এবং সব ধরনের সবজি ভর্তা করি। প্লাস 8-10 প্রকারের শুটকি ভর্তা হয়। শুটকিগুলো 8-10 প্রকারের শুটকি আছে। 80 পদ, আসলে কি 80 পদের কি মানে 80 পদের ভর্তা হয়? কি কি আছে 80 পদ? এত 80 পদ আমাদের একটা চার্ট আছে, চারটা তুলে নেবেন। ও আচ্ছা, কারণ অনেকগুলো হয়তো আমার নিজেরই মনে নাই, আমি চাটে যা আছে রেগুলার পাওয়া যায়? রেগুলার পাওয়া যায়। সিজনলি হয়তো দুটো একটা পাওয়া যায় না, এছাড়া মোটামুটি সব পাওয়া যায়। এবং সিজন ছাড়া যেগুলো পাওয়া যায় আবার সেগুলো হয়তো চাটের দেওয়াই নাই, চাটের দাম দেওয়াই নাই এখনো, সেগুলো পাওয়া যায় সিজন ছাড়া। মানে আনুমানিক কত সর্বনিম্ন ভর্তার দাম কত, সর্বোচ্চ ভর্তার দাম কত? 20 টাকা সর্বনিম্ন, 20 টাকা সর্বোচ্চ, 30 টাকা। 30 টাকা থেকে 20-30 টাকার মধ্যে হ্যাঁ। মাংস আইটেম থেকে শুরু করে সবজি সব ধরনের ভর্তা পাবেন। আর সব শুরুটা করেন কখন আর শেষ করেন কখন? শুরু হয় দিনের 11টার থেকে। ভর্তাগুলো 11টা থেকে পাওয়া যায়? ভর্তা 11টা থেকে পাওয়া যায়, আর শেষ আপনার ওই রাত 12টা পর্যন্ত চলে। 12টা পর্যন্ত। আর যেই খাবারগুলো এক্সট্রা ভর্তাগুলো থেকে যায় ওগুলো কি করেন? এগুলো ভর্তা ফ্রিজে বা কোনো কিছু রাখা যায় না, এগুলো নষ্ট হয়ে যায়। কোথাও রাখলে পরেও নষ্ট হয়ে যায়, যদি ফ্রিজে রাখে তাও নষ্ট হয়ে যায়। ভর্তা প্রসেসিং মানে রাখার কোনো প্রসেসিং নেই। আমাদের এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমাদের এখানে প্রতিটা রান্না এবং প্রত্যেকটা রান্না আমাদের মহিলা মানুষদের রান্না হয়। আমাদের এখানে খুব সুন্দর পরিবেশে, মানে ঘরোয়া পরিবেশে রান্না হয়, সম্পূর্ণ মেয়ে ছেলেবেলে কাজ করে। আমাদের এখানে কোনো ছেলে মানুষের বাবুর্চি নাই, সব মেয়ে মানুষ। আপনারা নিঃসন্দেহে এবং আসতে পারেন ইনশাল্লাহ, এবং রান্না খুব ভালো হবে। আমি চেষ্টা করছি আরও কিছু আইটেম আপনার তৈরি করার জন্য। আসলে এখনও ফর্মুলাগুলো রেডি হয়নি, এই জন্য ওগুলো করতে পারছি না। রাইসের আইটেম কী কী পাওয়া যায়? ভাত আর কী কী পাওয়া যায়? যেমন ভাত আছে, আপনার সাদা ভাত আছে, বিরিয়ানি আছে। তারপর আমার এখানে পাবেন স্পেশাল একটা খাবার, সেটা হচ্ছে মাছের খিচুড়ি। মাছ দিয়ে খিচুড়ি হয়, মাছের খিচুড়ি। এটা কি সবসময় পাওয়া যাবে? না, এটা প্রতিদিন সন্ধ্যা মানে মাগরিবের নামাজ থেকে শুরু করে রাত্রে তৈরি হয় আর কি। এটা প্রতিদিন মাগরিবের নামাজের পরে আসলে পাবেন। কি মাছ দিয়ে এটা? এটা কাতল মাছ, রুই মাছ। অনেকে ভেঙে দেওয়া থাকে? হ্যাঁ, একদম ভেঙে দেওয়া। সেরা সেরা। মাছের খিচুড়ি প্লাস হচ্ছে আপনার সবজি খিচুড়ি, বিরিয়ানি, এগুলা সন্ধ্যা খাওয়া আর কি।
মাছের খিচুড়িটা আপনি বগুড়াতে কোথাও পাবেন না, একমাত্র এটা আমি বগুড়াতে করে থাকি। এটা খাতে চাইলে ইনশাল্লাহ চলে আসবেন সুজনের ভর্তা হোটেলে। মাছের খিচুড়ি, কি মাছ ভর্তা 20 টাকা, 20 টাকা। ইলিশ মাছ 25 টাকা, কাচকি শুটকি 20, লটকে শুটকি 20, চিংড়ি কাঁচা চিংড়ি এটা 25, তারপরে তিল ভর্তা 20, বাদাম ভর্তা 20, কালিজিরা 20, পটলের চুষা 20, তিসি ভর্তা 20, মিষ্টি লাইয়ের চুষা ভর্তা 20, মাংস ভর্তা আছে খাসির মাংস 30, মুরগি মাংস 30, লাউ পাতা 20, লাল শাক 20, সাঞ্চা শাক 20, হেলেঞ্চা শাক 20, আমের চাটনি 20, টমেটো চাটনি 20, কচু ভর্তা 20, পোড়া বাগুন ভর্তা 20। ভর্তার আইটেম এখনো সব আসেনি, এটা 1/2% আসছে এখনো। কয় সব ধরনের আইটেম আসেনি। টোটাল কত ধরনের ভর্তা পাওয়া যায় আপনার এখানে? 80 থেকে 90 আইটেমের ভর্তা হয়। এখন কতগুলো আছে? এখন তাও 60টা আছে আপাতত, 60টা আছে, 30টা আরো আসবে? বাকি আছে। হ্যাঁ, আর কি কি আসবে? আরো বিভিন্ন ভর্তা আসবে। প্রতিটার জন্য কি আলাদা আলাদা করে ইয়ে আছে, ওই যে শাক দেয়া আছে উপরে? আলাদা আলাদা চিহ্ন করে দেওয়া আছে, নাহলে তো ভুলে যাবো। নাহলে ভুলে যাবেন কোনটা কি। হ্যাঁ, ও, 90 প্রকারের ওটা ভর্তা দেখে হয়। বলে দিতে পারেন যে কোনটা কি। জিনিস দেখে আমি বলে দিতে পারি এটাই ভর্তা। কোন ভর্তাটা সব থেকে বেশি বিক্রি হয়? এখানে যেমন ইলিশ মাছ বিক্রি হয়, টাকি মাছ, চিংড়ি মাছ সবগুলোই বিক্রি হয়, কিছু থাকবে না এখানে। এটা হলো আপনার হাঁসের গলা মাথা, এটা 60 টাকা। হাঁসের? আর মুরগি ভুনা 100 টাকা। হ্যাঁ পাকিস্তানি মুরগি 120 টাকা পিস। হ্যাঁ। আর পাঙ্গাস মাছ আছে বড়, মাত্র 100। আর এটা বড় আছে, ডালে বড় 10, জালি কাবাব 20, আর এটা হলো খাসির টিকা, এটা 20 টাকা। টিকা খুব সুস্বাদু। এটা আপনার খাসির বট, খুবই সুস্বাদু, আমাদের দোকানে চলে বেশি। এটা হলো খাসির বট। খাসির বট কত করে এটা? 100 টাকা প্রাইস। 100 টাকা প্রাইস, এক বাটি? চলে এক বাটি 100। ওকে, তারপর? তারপরে আপনার দেশি হাঁস আছে, পাতি হাঁস। দেশি হাঁস, পাতি হাঁস কত করে এটা? 200 টাকা বাটি। এটা 200 টাকা বাটি, এক বাটি? এক বাটি 200। ও, কয় পিস থাকবে এক বাটিতে? ওই 4-5 পিস থাকে। ওকে, 5 পিস, তারপর? 6 পিসও থাকে। তারপরে আপনার এই যে এখানে খাসি আছে ভুনা, 200 টাকা বাটি। 200 টাকা বাটি, হ্যাঁ। দেখেন ও, এখানে কয় পিস থাকে? এখানে ওই 4-5 পিস থাকে। সৈরালি মাছ আছে 120 সৈরালি টাকা মাছ, বাটি। তাই না? হ্যাঁ, নদীর মাছ 120 কোন নদীর টাকা এটা? বাটি। এই যমুনা নদীর মাছ। কত 120 করে টাকা এটা? বাটি, 120 টাকা বাটি। 120 টাকা বাটি, আলু দিয়ে ভাজি করা, হ্যাঁ? আলু দিয়ে ভাজি। আর এখানে তারপর? চেলা মাছের শুটকি ভুনা আছে, শুধু চেলা পেঁয়াজ মাছের দিয়ে। শুটকু, শুধু পেঁয়াজ দিয়া? 80 টাকা। যারা শুটকি পছন্দ করেন তারা এটা খাবেন। এখানে আছে লাউ শাক আছে 40, পালং শাক 40, মিষ্টি লাউ 40, কল্লা আলু ভাজি 40, এই যে এখানে বটবটি কালাই আছে 40, আলু মূলা 40, তারপরে ঢেঁড়স ভাজি 40, লাল শাক 40, নাপা শাক আছে 40, চাল কুমড়া আছে 40 টাকা, গাজর আলু 40 টাকা, শুধু আলু 40 টাকা, এটা আলু ভাজি আছে 40 টাকা, এটা কলা ভাজি আছে 40, আবার বেগুন আলু আছে 40, এটা এখানে খালি পুঁই শাক আছে 40 টাকা। ভাজির আইটেম এখনো পুরোটা আসেনি, অল্প কিছু আইটেম আছে, আরো বাদ বাকি আসবে কিছু। টোটাল ভাজি কতগুলা করেন আর ভর্তা কতগুলা করেন? ভাজির আইটেম আমাদের 50 থেকে 60 প্রকারের ভাজি হয় শুধু। হ্যাঁ। আর ভর্তা 80 থেকে 90 আইটেমের ভর্তা হয়। এটা কিসের ভাই? এটা চাউলের আটা, কুশলের গুলো জিলাপি। কিসের কিসের? এটা চাউলের আটা জিলাপি। চাউলের আটা। আর কি আছে? চাউলের আটা তিল। তিল আছে, তিল। এই যে, চাউলের আটা তিল। এখন দেখেন ছাড়বো, দেখেন সারবেন, হ্যাঁ? গরম তেলে? গরম তেল। ভেজে নিচ্ছে নাকি, হ্যাঁ? এখানে কতটুকু হবে আনুমানিক? কত কেজি পুরোটায়? 1 কেজি 200-300 গ্রাম হবে। কেজি কত করে বিক্রি করেন? 240। কতটুকু পরিমাণে কি আছে এখানে আমাকে বলেন দিই। তিল কতটুকু আর চাউলের আটা কতটুকু? এখানে আছে আপনার 5 কেজি খামিরের 5 কেজি খামিরের মধ্যে আপনার এই 1.5 কেজি 2 কেজি তিল আছে। পুরা তিল কেন? উল্টে দিচ্ছে না। এটা শেষ হন না? এখন কি করবেন এটা? গুড়ের ভিতরে দিব। গুড়ের ভেতর দিবেন। এই যে গুড়ে, হ্যাঁ? গুড়ের শিরা, হ্যাঁ? রেখে দেবে, তাই না? এখন তুলে রাখবেন। গরম একবার।
আমি এবার খাবারগুলো ট্রাই করবো। দেখেন সব ধরনের ভর্তা নিয়ে বসে গেছি, সব তো সম্ভব না, এখানে 50 থেকে 60 আইটেম দিচ্ছে, আরও কিছু আইটেম আছে। তো দেখেন জাস্ট, আমি জানি না যে কী কী ভর্তা দিছে, তবে 2-3টা আলাদা ভর্তা করে নিয়েছি, যেটা হলো মাংসের ভর্তা, যাতে বোঝা যায় খুব ইজিলি। তো এখানে আপনারা আসলেও কনফিউজড হয়ে যাবেন। তো জানি না এতগুলো ট্রাই করা সম্ভব কি না, যতগুলো সম্ভব ততগুলো ট্রাই করবো, আপনাদের সাথে একটু শেয়ার করি। এইটা হলো মাংস ভর্তা, মুরগির মাংস। এটা হলো খাসির মাংস ভর্তা, যেটা আসলে অন্য কোথাও আমি খাই নাই, এখানে প্রথম, ওই জন্য মাংস ভর্তাটা আমি আলাদা করে নিচ্ছি। এই দুটো আমি ট্রাই করবো মাস্ট, তারপর অন্যগুলো ট্রাই করব। আর এই হলো ভাতটা, দেখেন এগুলো কাটারি ভোগ চাউলের ভাত, যার জন্য দেখেন ভাতটা কি পরিমাণ ঝরঝরে। তো আমি শুরুতে ওনাদের খাসি ভর্তাটা ট্রাই করি। ও আলাদা করে খাই একটু, বিসমিল্লাহ। হালকা একটু ফ্লেভার বোঝা যাচ্ছে, তবে একটু কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করে, তো কাঁচামরিচের ঝালটা ভালো বোঝা যাচ্ছে। এটাতে একটু ভাতটা ট্রাই করি। আজকে কিন্তু কোনো ধরনের কোনো মাংস অথবা মাছ নিব না, শুধু ভর্তা দিয়ে ভাত খাবো। আপনারাও যারা কম বাজারে খাবার খেতে চাচ্ছেন, একদম কম টাকায় খাবার খাবেন, তারা এখানে চলে আসতে পারবেন। একদম অল্প টাকায় বেস্ট খাবার, কোয়ালিটিফুল খাবার। তবে খাসি ভর্তাটা আমার কাছে ইউনিক লাগলো একটু, আপনারাও খেতে পারেন। আর এই হলো মুরগি ভর্তা, মুরগির মাংস ভর্তা। আমি জানি না মাংসের কোন অংশগুলো ভর্তা করে, এটাও একটা আসলে চিন্তার বিষয়। তবে আমাকে যেভাবে বললো যে এখানে কোনো ধরনের ভেজাল খাবার তারা ব্যবহার করে না, মাংস ভর্তা দুটো সেরা। আর এখানে একটা জিনিস দেখেন, ভাতের কোয়ান্টিটি থেকে ভর্তার কোয়ান্টিটি বেশি, মানে এত পরিমাণ ভর্তা। মাঝে মাঝে দোকানদারও কনফিউজড হয়ে যায় যে এটা কী ভর্তা। তো এটা আসলে আপনাদের সাথেও হবে, যদি বুঝতে না পারেন আপনাদের জন্য একটা ব্যানার দেওয়া আছে, ব্যানারে দেখবেন কী কী ভর্তা পাওয়া যায়, ওই হিসেবে অর্ডার করবেন, তখন এটা পাওয়া যাবে। আরেকটা ভর্তা যেটা হলো অনেক স্পেশাল, উত্তরবঙ্গের জন্য স্পেশাল একটা ভর্তা, সেটা হলো শীতল ভর্তা। যারা উত্তরবঙ্গে থাকেন তারা বোঝেন যে শীতল ভর্তা দিয়ে সকাল সকাল একটু ভাত, গরম ভাত সাথে শীতল ভর্তা, একদম সেই লেভেল একটা কম্বিনেশন, যেটা আসলে আপনি যদি বলেন যে গরুর মাংস, খাসির মাংস, হাঁসের মাংস, তার থেকে আমি মনে করি বেটার একটা খাবার। তবে একটা ব্যাপার কি, যে বাড়িতে আমরা যেই ধরনের শীতল ভর্তা খাই, ওই ফিলিংসটা আমি এখানে পাচ্ছি না। তবে আরেকটু স্পাইসি হলে ভালো হতো, একটু ঝাল আর একটু বেশি হলে ওই শীতল ভর্তাটা ভালো লাগতো আমার কাছে। এখানে ব্যাপারটা কি, আপনারা যখন ভর্তাটা খাবেন, কাঁচামরিচ ভর্তা, তো যেইটা ভর্তা ওইটার একটু ফ্লেভার পাওয়া যাচ্ছে, যে আমি কিসের ভর্তা খাচ্ছি ওইটার ফ্লেভারটা পাওয়া যাচ্ছে। ভর্তা এটা হলো ডুমুরের ফল ভর্তা, এটা আসলে আমার কাছে ইউনিক মনে হচ্ছে, এটা অন্য কোথাও দেখি নাই। আর যে ভর্তাগুলো নিচ্ছি যেটা একটু ইউনিক সেটা আমি নিচ্ছি, ডুমুরের ফল ভর্তা। দেখেন ডুমুর তো অনেকেই চেনেন, 3 ফলের মতো যেটা দেখা যায় ওইটাই ডুমুর। এটা আগে কখনো খাইনি, তো এটা স্মেলটা বোঝা যাচ্ছে না, একটু কেমন জানি মানে পরিচিত টেস্ট লাগতেছে না, কোনো কিছুর সাথে মিলবে না এই খাবারটা। তবে যেটা আসলে যখন গাছে থাকে এই ডুমুরটা, আমরা আসলে অনেক ধরনের কথা বলি যে এটা কী করবো না করবো, এটা খাওয়া যায় কি না। সুজন ভর্তা হোটেল এই কাজটা করে দেখেছে, যেটা আসলে আমরা কনফিউজডে থাকি যে ডুমুর খাওয়া যায় কি না, সেই অসাধ্য সাধনটা এনারা করছে, এটা খাওয়া যায়। আমিও ট্রাই করলাম, আপনারাও ট্রাই করতে পারেন, বাসাতেও ট্রাই করতে পারেন এটা। তবে খুব একটা মজা না বা পরিচিত টেস্ট না ওইটা। এই যে ভাই এই জিনিসটা দেখেন, এটা কি ভর্তা জানেন? এটা হলো কলা গাছ ভর্তা। মানে জাস্ট একবার থিঙ্কিং করেন যে কি খাচ্ছি আমরা, ডুমুর, কলা গাছ, খাসি, মুরগি, আর কি নাই, সব ভর্তা পাবেন। মনে হয় যে কিছুদিন পর যদি আম গাছ থাকে, আম গাছে মানে ভর্তা করে নিয়ে আসবে এখানে, এই একটা অবস্থা। এটা একটু ট্রাই করে দেখি কলা গাছটা ভর্তাটা কেমন হয়। এটা ভালো, তবে এটা ব্যাপারটা কি আশ্বাস লাগতেছে, যেটা আসলে যে কলার যে ইয়েটা, এটার জন্য একটু আশ্বাস লাগতেছে। তো এখানে আমাদের সব থেকে আমার কাছে বেশি মজা যেটা লাগছে, এটা হলো মুরগির মাংসের ভর্তাটা, এটা আমার কাছে বেশি মজা লাগছে। তারপর খাসির মাংসটা একটু ইউনিক, এটা একটু আছে অন্য ধরনের মজা, তবে একটু আশ্বাস আছে আর কি। তো এইখানের মধ্যে আপনারা আসলে একটা জিনিস ফ্রি পাবেন, সেটা হলো যে স্পেশাল একটা সালাদ আছে, দেখেন এই সালাদটা ফ্রি খেতে পারবেন। ও সালাদটা দেখেন, মানে ঢাকাতেও যদি এইভাবে সালাদ মেখে দেয়, যদি ভর্তা যেখানে যে মাখা বিক্রি করে ওখানে যদি এই সালাদটা মেখে দেয়, তাও 20 টাকা নেবে, যেটা আপনারা এখানে ফ্রি পাবেন।
আর মাওয়া ঘাটে কিন্তু এই এমন ভর্তা করলে কিন্তু 100 টাকা নিবেই। সালাডটাতে সরিষার তেল ভালো দেওয়া আছে, স্ট্রং ফ্লেভার পাওয়া যাচ্ছে, যা কানে আর নাকে ধরতেছে এই জিনিসটা। এখানে আরও অনেক ধরনের ভর্তা আছে, আমি মোটামুটি 5টা আইটেমের ভর্তা ট্রাই করলাম। আপনারাও আসতে পারেন এখানে। আর তো আজকে তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোথাও। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।